আয়াত ২৯ ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহসুরা। অনুবাদ, আর তুমি তোমার হাত গলায় বেঁধে রাখো না এবং তা সম্পূর্ণরূপে মেলেও দিও না, তাহলে তুমি তিরস্কৃত ও আফসোসকৃত হয়ে বসে পড়বে। ১ নম্বর ফুটনোট। ১ নম্বর ফুটনোটের বিবরণ। হাত বাঁধা কৃপণতা অর্থে ব্যবহৃত হয়, আর হাত খোলা ছেড়ে দেওয়ার মানে হচ্ছে বাজে খরচ করা। ইবনু কাসির। আয়াতে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মধ্যস্থতায় সমগ্র উম্মতকে সম্বোধন করা হয়েছে। উদ্দেশ্য এমন মিতাচার শিক্ষা দেয়া যা অপরের সাহায্য প্রতিবন্ধকও না হয় আর নিজের জন্যেও বিপদ ডেকে না আনে। যখনই তুমি তোমার সামর্থ্যের বাইরে হাত প্রশস্ত করবে, তখনই তুমি খরচ করার কিছু না পেয়ে বসে পড়বে, তখন তুমি হাসির হবে। হাসির বলা হয় সেই বাহনকে যে দুর্বল ও অপারগতার কারণে চলতে অপারগ হয়ে গেছে। ইবনে কাসির। হাসিরের আরেক অর্থ তিরস্কৃত হওয়া। ফাথুল কাদির। মোট কথা, কৃপণতা যেমন খারাপ গুণ, অপচয়ও তেমনি খারাপ গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণ ও খরচকারীর উদাহরণ হচ্ছে সেই দুজন লোকের মতো যাদের উপর লোহার দুটি বর্ম রয়েছে, যা তার দুস্তন থাকে কণ্ঠস্থি পর্যন্ত ব্যাপ্ত। খরচকারী যখনই খরচ করে তখনই তা প্রশস্ত হতে থাকে, এমনকি তার পায়ের আঙুলের মাথা পর্যন্ত প্রলম্বিত হয় এবং তার পদচিহ্ন মিটিয়ে দেয়। আর কৃপণ, সে যখনই কোনো খরচ করতে চায় তখনই তা সে বর্মের এক করা আরেক করার সাথে লেগে যায়। সে যতই সেটাকে প্রশস্ত করতে চায় তার প্রশস্ত হয় না। বুখারী 2917 নম্বর হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নাজিল হয়। তাদের একজন বলতে থাকে, আল্লাহ, আপনি খরচকারীকে বাকি থাকার মতো সম্পদ দান করুন। অপরজন বলে, আল্লাহ, আপনি কৃপণকে নিঃশেষ করে দিন। বুখারী 1442 নম্বর হাদিস, মুসলিম 1010 নম্বর হাদিস।